এখানে যেটা আছে ওই যে আপনাদেরকে যেটা কেটে দিছি সেটা বাদ, নতুন করে যেটা আছে সেটা হচ্ছে ট্যাক্স যদি 10% বেশি হয় তাহলে দিবেন কি ওভার ডিডাক্ট, আর যদি 10% সমান বা তার নিচে হয় তাহলে দিবে হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট। এবার আমাকে বলেন, আমি একজনকে জিজ্ঞাসা করব, সে আমাকে বলবে যে বাজেট রেঞ্জের এখানে কি কি আসতে পারে। আচ্ছা মিনারা বলেন, বাজেট রেঞ্জের প্রথম ঘরে এই যে ট্যাক্স অ্যামাউন্ট 10%, তাহলে কি হবে, এখানে কি লিখবো? 10% আছে, বা এই যে রাকিব, সে বাজেট তার স্যালারি 10% দেয় হচ্ছে ট্যাক্স, তাহলে বাজেট রেঞ্জে এখানে কি লিখবো? দেখেন না ওখানে লেখা আছে। হ্যাঁ, এতক্ষণ কই ছিলেন আপনি? আপনি তো ক্লাসে ছিলেন না, এই জন্য তো আপনার প্রশ্নটা করছি। আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে আপনার ট্যাক্স যদি 10%-এর স্যালারি 10%-এর মধ্যে হয় তাহলে তাকে কি দিবেন? 10%-এর মধ্যে হলে ইন রেঞ্জ, হ্যাঁ ওভার ডিডাক্ট। এখন রাকিবের জন্য কি দিবেন? আপনারা কইতে বলছি, ওরা যারা বলতে বলছি সে বলুক। রাকিবের জন্য কি দিবেন? তারপরেরটার জন্য কি দিবেন? হুম, তারপরটা কে? পার্সিয়া কত আছে, ট্যাক্স কত দিচ্ছে? তাহলে কি হবে? ওভার ডিডাক্ট। বসেন। তারপরে সাদিয়া, এবার সাদিয়া বলেন। রোমান, ও দিচ্ছে 20% ট্যাক্স, তাহলে ওর জন্য কি হবে? বাজেট ওভার ডিডাক্ট, ঠিক আছে। নিশি ফারহানা বলেন, নিশাতের জন্য কত দিবেন? বাজেট রেঞ্জে কি লিখবেন? এই যে নিশাত, ও 10% দিচ্ছে ট্যাক্স, এবার বাজেট রেঞ্জে ওর জন্য কি লিখবেন? হ্যাঁ ঠিক আছে। শাহির, শাহিরের জন্য কি লিখবেন? ওভার ডিডাক্ট, তাই না? আমরা চোখের দেখাও বুঝতে পারতেছি যে কে, ধরেন এটা ইন রেঞ্জ, এটা ওভার, হ্যাঁ হ্যাঁ 10-এর বেশি আছে তার মানে ওভার, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এটারে ইমপ্লিমেন্ট করবো কেমনে, তাই না? তো কিসে কি কি রাখতে পারে বলেন তো, কি দিতে, কি দিলে এই জিনিসটা সলভ হবে? কি ফর্মুলা, কোন ফাংশনটা ইউজ করব? স্বর্ণা বলেন। ইফ ইজ ইকুয়াল টু, ইফ যদি ট্যাক্স অ্যামাউন্টও ধরতে পারেন অথবা ট্যাক্স রেটও ধরতে পারেন, যেটা ধরেন যে ট্যাক্স রেট যদি 10%-এর বেশি, হুম, কার 10% সেটা বলতে হবে, কার 10%? বেসিক স্যালারি 10%-এর বেশি হয় বা 10-এর বেশি হয়, এটাও বলতে পারেন সরাসরি 10%-এর বেশি হয়, ঠিক আছে। না, এখানে ব্যাপার আছে, দাঁড়ান, এখানে আপনি ট্যাক্স অ্যামাউন্ট কে ধরেন, এভাবে যদি ধরেন, হ্যাঁ ইকুয়াল তো দিতেই হবে, 10 বা তার বেশি হয়। এখানে দেখেন, দেখেন দেখেন 10 বা তার বেশি হলেই হচ্ছে, ও হ্যাঁ হ্যাঁ 10-এর বেশি, হ্যাঁ
এখন এখানে দেখেন E3 মানে কত, E3 তে কত আছে, প্রথমে 10 আর এখানে কত আছে 6000 হবে, তাহলে তো বেশি হবেই। আপনাকে এখানে ট্যাক্স অ্যামাউন্টের ঘরটা ধরতে হবে। ট্যাক্স অ্যামাউন্ট যদি বেসিক, হ্যাঁ বেসিক স্যালারি ইনটু 10% হয় তখন কি দিবেন, ওভার ডিডাক্ট। আর আদারওয়াইজ ইন রেঞ্জ, ঠিক আছে, দিলেন, এরপরে টান দিয়ে দিলেন, ঠিক আছে, বুঝতে পারছি বলতেছি। তাহলে কি বলতেছি যে আপনার F3 তে কে বিলং করতেছে, ট্যাক্স অ্যামাউন্ট। ট্যাক্স অ্যামাউন্ট যদি বেসিক স্যালারি নট নেট স্যালারি বা অন্যান্য, বেসিক স্যালারি 10% এর মধ্যে থাকে তাহলে দিবেন হচ্ছে ইন রেঞ্জ ডিডাক্ট, আর যদি তার চেয়ে বড় হয় তাহলে দিবেন হচ্ছে ওভার ডিডাক্ট, ঠিক আছে। সো এটা এবার তারা বলতেছে যে ঠিক আছে তুমি যদি এটা দিতেই পারো তাহলে তুমি ইয়ে লেখো, কি লিখো, যে দাগাদাগি করো। এই যে লাস্টে দেখেন কন্ডিশনাল ফরম্যাটিং। আচ্ছা আমরা এটা পরে পরে আসতেছি, আগে আমরা একটু যাই, ঠিক আছে। তাহলে আমরা কতটা কোনটা করলাম, নেট স্যালারির পরে আমরা বাজেট চেঞ্জ করছি, রাইট। বাজেট রেঞ্জ, ঠিক আছে, ওকে। নেক্সট হচ্ছে কি ক্যাটাগরি নেম, কি হলো এটা, ঠিক আছে, ওকে। এবার ভি লুকআপ চাইছে না, ক্যাটাগরি নেম কেন বলতেছেন, ভি লুকআপ চাইছে। ভি লুকআপ কে কে আছে দেখি একটু চেনা দেখে নেই। তাহলে ভি লুকআপ হচ্ছে কি নেট স্যালারি আর ক্যাটাগরি। এবার নেট স্যালারি যেটা বলছে তার জন্য আপনাকে আগে এটা করতে হবে ভি লুকআপে, হ্যাঁ কেন বলেন তো এটা করতে হবে, দাঁড়ান আমি একটু এই পাশ থেকে নেই। দুইটা ঘর না, ভি লুকআপে দুইটা ঘর। এটা হলো কি ক্যাটাগরি নেম, আর এখানে হচ্ছে টোটাল অ্যামাউন্ট। এই টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে ওই যে টোটাল বলে দিয়েছিল প্রথমে সেটাকে বোঝাচ্ছে, হ্যাঁ এগুলো দেয় একটু ভুলভাল করে মাঝে মাঝে, ওকে। আচ্ছা তাহলে এখানে কি বলছে, ক্যাটাগরি নেমে সব ক্যাটাগরি নেম গুলো আসবে আর টোটাল অ্যামাউন্ট টোটাল। তাহলে এইটা যদি তৈরি করতে চান তাহলে আপনাকে আগে পাশে যে একটা টেবিল আছে এইটা তৈরি করে নিতে হবে, তারপরে এটা তৈরি আসবে, বুঝতে পারছেন। আচ্ছা তো দেখেন সিকোয়েন্সও মেনটেন হয় না, হ্যাঁ অনেক ভুলভাল আছে, ভুলভালের দিকে ইয়ে করে না, হ্যাঁ যেটা কেটে দিছি সেটা না, যেটা ইয়ে ওটা আমার কাছে ছিল, প্রথমে এটা ছিল পরে আমি আপডেট করছি। আমার কাছে ভুলটা আগে ছিল তারপরে এটা আমি আবার ঠিক করছি। আচ্ছা দেখেন এবার কন্ডিশনাল ফরম্যাটিং, না ক্যাটাগরি নেমটা কি বলছে দেখেন,
ক্যাটাগরি নেম বলতে কোথায় বোঝাচ্ছে? এই যে এই টেবিলের কথা বলতেছি, সেকেন্ড টেবিলটার কথা বলতেছি। এখানে কিছু ক্যাটাগরি নেম আসবে, ঠিক আছে? এখন এই ক্যাটাগরি নেমে কি কি আছে? আপনার বেসিক স্যালারি, অ্যালাউন্স, গ্রস স্যালারি, ট্যাক্স ডিডাক্ট, লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট, নেট স্যালারি, এই 5টা টার্মস আছে। এখন তারা বলছে যে বেসিক স্যালারি ট্যাক্স ডিডাক্ট বলে না, ট্যাক্স বলছে শুধু, তাই না? লোন ডিডাক্ট আমি পরে ঠিক করে দিছি আর কি, লোন ডিডাক্ট বলে নাই, লোন আছে। গ্রস স্যালারি, নেট স্যালারি, ওরা বলছে যে আপনি যখন এখানে ইনপুট দিবেন তখন কোনোভাবেই এই ওয়ার্ডগুলোর বাইরে আর কোনো ওয়ার্ড আসবে না, ডাটা ভ্যালিডেশন দিতে হবে আপনার, ঠিক আছে? তো তার জন্য হচ্ছে আমরা যেটা করি যে আমরা বলি যে আমরা এখানে গেলাম, পুরোটাই সিলেক্ট করতে পারেন অথবা একটু ওই যে ট্রু ফলস এনে নিতে পারেন। যেহেতু ডাটা ভ্যালিডেশনে যাব আমাদের অবশ্যই ওই ট্রু ফলস আনতে হবে। হ্যাঁ, তো আমরা যেটা লিখবো ইজ ইকুয়াল টু অর, লেখার দরকার নেই, আপনারা আগে দেখেন বুঝেন কি বলতে চাচ্ছি। এটা ইজ ইকুয়াল টু দিবেন কি বেসিক স্যালারি। এই যে স্যালারিটা লিখবেন, বেসিক লিখলেন, তারপরে একটা স্পেস দিয়ে, কখনোই ডাবল স্পেস দিয়েন না। যদি ডাবল স্পেস দেন তাহলে কিন্তু সেই অনুযায়ী ওখানে লিখতে হবে, ওয়ার্ডের ক্ষেত্রে খুব সাবধান, ঠিক আছে? একটা স্পেস দিছি আর কিন্তু সামনে পিছে, আপনারা কি করবেন, বেসিক স্যালারি লিখবেন এবার একটা স্পেস দিয়ে তারপর আবার একটা অ্যাপোস্ট্রফি দিবেন, ভুল হয়ে যাবে কিন্তু, তাহলে কিন্তু ডাটা আসবে না। এই এরপর কমা দিয়ে A15 সেম ইজ ইকুয়াল টু নেট স্যালারি হয়, মানে যা আছে সবই লিখবো। আপনি আগে দুইটা চেক করেন, হয় অর, তাহলে কি আসবে, ট্রু আসবে, আদারওয়াইজ কি আসবে, ফলস। আপনি আগে দুইটা লিখলেন, আমার তো আছে 5টা, তো আমি সবগুলো লিখবো আস্তে আস্তে। এবার আমি এখানে লিখলাম যে কি অ্যালাউন্স, ধরেন, তাহলে ফলস আসছে, ঠিক আছে? এবার আমি যদি চাই যে বেসিক স্যালারি, ট্রু, তাহলে এখানে যেমন লিখছি A5 ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি, A5 ইজ ইকুয়াল টু অর, অর্থাৎ বেসিক স্যালারি অথবা নেট স্যালারি লিখতে পারবে, বাট তার বাইরে যা আছে সবকিছুর জন্য কি হবে, ফলস আসবে। আমরা অর আর এন্ড এর ব্যাপারটা তো আগেও করছি, তাই না? এবার এই দুটো যখন আপনার চেক হয়ে গেছে, এবার আপনি বাকিগুলা আস্তে আস্তে লিখেন, যেমন A15 ইজ ইকুয়াল টু, এবার আপনি লেখেন অ্যালাউন্স, বানান কিন্তু ভুল করা যাবে না, দেখে দেখে বানান যদি ভুল করেন এটার জন্য আপনি পোহাবেন, মানে আপনার ঝামেলা পোহাইতে হবে। অ্যালাউন্স, তারপরে A15 ইজ ইকুয়াল টু ট্যাক্স ডিডাক্ট, ঠিক আছে? যা যা ওরা বলে দিছে সেই কয়টার ভ্যালিডেশন দিয়ে দেন। নেট নেট ট্যাক্স ডিডাক্টের পরে লোন, লোন ডিডাক্ট, আর কি আছে, গ্রস সেলার, গ্রস স্যালারি, A15, যা বলা থাকবে সব। এবার বলতে পারেন ম্যাম টার্মস তো এক এক জায়গায় এক এক রকম, আপনার পরীক্ষায় প্রশ্নের যে টার্মস থাকবে সেটা লিখে দিবেন, গ্রস স্যালারি, তাই না? টোটাল ডিডাক্ট, আচ্ছা নেক্সট স্যালারি তো দিছি না, আগেও দিছি। ডিডাক্ট, DUCT, বানানগুলা আরেকবার দেখে দেখবেন, তারপরে আস্তে রূপে দিলেন। এবার আপনি বেসিক স্যালারির জন্য আসছে, এবার আপনি আপনার মন মতো একটা ট্রাভেল দেন, ট্রাভেল, যেটা এখানে নাই, এই টার্মসটা নাই, ফলস, ঠিক আছে? তার মানে আপনার সূত্র ঠিক আছে। এবার আপনার কাজ হচ্ছে এটাকে কপি করে
কপি করলেন, করে সবাইকে সিলেক্ট করলেন, যে কটা আছে, কটা আছে গুনেন তো, 1 2 3 4 4 5 6 7, আরো 2টা হবে, তাই না? 8, কয়টা আছে? 7টাই। তা আমি গুনে 7টা দিছি, 1 2 3 4 5 6 7। বাহ 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 বাহ। ডাটাতে যাব, ডাটা ভ্যালিডেশনে যাব, গিয়ে একই কাস্টম আর ফর্মুলাতে গিয়ে এদেরকে চিনিয়ে দিলাম। এবার আপনি যখনই অন্য কিছু লিখতে যাবেন আপনাকে কি দিবে? এরর মেসেজ দিবে। ঠিক আছে, তো দিলেন। তাহলে এবার যা যা লেখা আছে একটা একটা করে লিখে ফেলেন। প্রথমে লেখা আছে বেসিক স্যালারি। এখানে যদি বেসিক দুটাতে একটা ভুল করেন, যা ভুল করবেন মানে ওই সূত্রে যেটা লিখছেন সেটাই কিন্তু এখানে লিখতে হবে, নাহলে কিন্তু এরর পাবেন। মানে অ্যালাউন্স বানান যদি এই যে এরকম কিছু একটা লিখে দেন তাহলেও কিন্তু এরর পাবেন। ম্যাডাম আমি তো কি লিখছি কি না, তখন আপনাকে চেক করতে হবে যে কোথায় কি ভুল লিখছি, বানান ভুল লিখছি নাকি সূত্রে ভুল লিখছি। ট্যাক্স ডিডাক্ট, টোটাল ডিডাক্ট, আর হচ্ছে নেট স্যালারি আর নেট স্যালারি। ঠিক আছে, ওকে। এই যে দেখছেন একটা ভুল হয়েছে, তার মানে ও মেসেজ দিবে। এটা একটু সোজা আছে, অত বেশি কঠিন না। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত কত লিখছি? বাজেট রেঞ্জ লিখছি। এবার হচ্ছে ক্যাটাগরি নেম অফ সেকেন্ড টেবিল, তাই না? এই যে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবেন। এগুলো তো আপনাদের বোঝানোর জন্য আমি লিখি, এত কিছু তো আপনাদের লিখতে হবে না। আবার অনেকে ভাববেন না যে এখানে সূত্র লিখতে হবে, সূত্র কিন্তু আপনাদের বোঝানোর জন্য লিখি। ভাবতেও পারেন, কে জানে আপনাদের মনে কি আছে, আমি জানি। ঠিক আছে, ওকে। তো গেল। এবার টোটাল অ্যামাউন্ট কি, আরো সোজা। এই যে যত বেসিক স্যালারি আছে সবটিকে যোগ দিবেন। ঠিক আছে, টোটাল অ্যামাউন্ট মানে হচ্ছে সাম, এই সবগুলোর যোগ। ঠিক আছে, হাতে লিখে দিলেও হইব, এত সোজা দিছে। তারপরে ইজ ইকুয়াল টু অ্যালাউন্স, আবার এই সাম লিখে এদের যোগ, মানে সবগুলোর যোগ বলছে আর কি। হ্যাঁ, এখানে তো কিছু নাই, এখন কি কিভাবে আর দাঁড় করাবেন? দেখেন মিলে তো, তার সাথে মিলতেছে তো। হুম, সোজা আছে মোটামুটি। যদি আগের গুলো প্র্যাকটিস করেন তাহলে এটার জন্য গ্রস স্যালারি। আচ্ছা, তাহলে গ্রস স্যালারিতে যাব, যোগ করে দেব। কালকেরটা সোজা, হ্যাঁ। আর বৃহস্পতিবারের জন্য এটা রেখে দিছি। ট্যাক্স ডিডাক্ট তার মানে ট্যাক্স অ্যামাউন্ট। দেখেন এখানে ট্যাক্স অ্যামাউন্ট আর এখানে কি লেখা, ট্যাক্স ডিডাক্ট। বুঝতে হবে কিন্তু এটা টার্মস, আবার হ্যাঁ ট্যাক্স ডিডাক্ট কই, ট্যাক্স ডিডাক্ট কই বললে হবে না। ট্যাক্স ডিডাক্ট আছে, আপনাকে বানিয়ে নিতে হবে ট্যাক্স ডিডাক্ট। লোন ডিডাক্ট, ঠিক আছে। এই তার তো কিছু একটা বাকি আছে। ওই একই একই কথা। কয়জন আছে আপনার বন্ধু বান্ধব, কয়জন আছে?
ও বাবা, এসব খোঁজও রাখেন না? ঠিক আছে, তাহলে বেসিক স্যালারি, অ্যালাউন্স সবগুলো মিলছে আমাদের, তাই না? টাইপ, এবার টাইপ বের করতে বলছে যে আপনার এইখানে, তো আমরা যোগ করলাম, এই যে যোগ করলাম, যোগ করার পরে কিন্তু আমাদের সুবিধা হলো কি, যে আমরা এখন চাইলে ভিলুকআপটা খুব ইজিলি করে ফেলতে পারবো, তাই না? তাই না? আমরা খুব ইজিলি ভিলুকআপ করে ফেলতে পারবো। এটা, এই সূত্রটা কিন্তু নর্মালি সূত্র না, এটা কিন্তু ডাটাতে গিয়ে, ডাটা ট্যাবে গিয়ে, তারপর কি ডাটা, এটা তো বুঝছেন নাকি? এটা কিন্তু নর্মালি সূত্র না, চুজ, তারপরে ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স, তারপরে অ্যালাউ, পপ আপ বক্সের পরে অ্যালাউ ফিল্ড ছিল। অ্যালাউতে গিয়ে হচ্ছে কাস্টম, গিয়ে এটা দিবেন। ওকে, আর ভিলুকআপের ক্ষেত্রে কি করব, আমি কেন ভিলুকআপ করছি, টাইপের ব্যাপারটা আমি একটু পরে আসতেছি। ভিলুকআপ হচ্ছে এইটাই, যা আছে তাই, ক্যাটাগরি নেমে এরা সবাই চলে আসবে, আর টোটাল অ্যামাউন্টের ঘরে এই টেবিল থেকে অ্যামাউন্ট গুলো আসবে, তাই না? তো চাইলে এটা এখনো করতে পারেন, অথবা টাইপ করেও করতে পারেন, অ্যাজ আপ টু ইউ, কোনো সমস্যা নাই। যা, যে সিকোয়েন্স আছে আমি সিকোয়েন্সই মেনটেন করি। আচ্ছা, কন্ডিশনাল, এই দেখেন, এরপরে হবে ক্যাটাগরি নেমের পরে হবে টাইপ, দিয়ে রাখছে কি কন্ডিশনাল ফরম্যাটিং, এটা হবে সবার লাস্টে, তাই না? আপনি আগে টাইপ বের করবেন, টাইপ বের করার পরে তারপরে আপনি ইনকামকে ইনকাম গ্রিন কালার দিবেন, আর এক্সপেন্সকে দিবেন হচ্ছে রেড কালার, রাইট? এখানে আমার এই শীটটা যেটা আপনারা মানে ইয়েতে প্রজেক্টরে দেখতেছেন, এটাতে একটু ভুল আছে, আপনাদের কাছে যে শীটটা আছে সেটাই ঠিকঠাক আছে, ঠিক আছে? মানে এটা প্রথমে ভুল হয়ে আসছিল, পরে এনএসডি থেকে কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, ওই শীটটা হইতেছে ওই যে বাংলাদেশ ভার্সেস সাউথ আমেরিকা, এটা পরে যে শীটটা, আরে না উইকলি হয়ে যায়, উইকলি হচ্ছে না, ওইটা পরে হচ্ছে, উইকলি হয়ে যায় পরে। আচ্ছা, দেখেন তাহলে কি বলছে, একটা বিষয় খেয়াল রাখেন, বলছে যে টাইপের ঘরে, টাইপের ঘরে আমি বলতেছি দাঁড়ান, টাইপের ঘরে ওরা বলছে যে বেসিক স্যালারি, মানে যেগুলোতে আপনার ঢুকে, স্যালারি মানে কি ইনকাম ঢুকতেছে, অ্যালাউন্স এর জন্য আপনাকে টাকা দিচ্ছে, ঢুকতেছে টাকা, নেট স্যালারি কি, এই দুটার যোগফল, যতগুলো স্যালারি, অ্যালাউন্স, নেট স্যালারি, গ্রস স্যালারি যা যা আছে, স্যালারি রিলেটেড কথাবার্তা যা আছে, প্লাস তার সাথে অ্যালাউন্স, এই যা কিছু আছে, এরা সবাই কি হবে ইনকাম। আর যত ডিডাক্ট, ডিডাক্ট মিডাক্ট আছে, ডিডাক্ট, লোন ডিডাক্ট, টোটাল ডিডাক্ট, এরা সবাই হচ্ছে এক্সপেন্স, মানে আপনার যাচ্ছে, আপনার আসতেছে যারা, তাদেরকে আপনি দিবেন হচ্ছে ইনকাম, আর যত ডিডাক্ট মিডাক্ট আছে সেগুলাকে দিবেন হচ্ছে এক্সপেন্স। তাহলে সেটা কিভাবে করবেন বলছি, যে যতগুলো ইনকাম আছে, মানে ইনপুট ঢুকতেছে, ইনপুট মানে ধরেন বেসিক স্যালারি, অ্যালাউন্স, নেট স্যালারি, গ্রস স্যালারি, স্যালারি টার্মসটা যেখানে যেখানে আছে, প্লাস যেটা দিয়ে আপনার, যেই পারপাস আপনাকে টাকা দিচ্ছে কোম্পানি, সেটা হচ্ছে ইনকাম, আর যেই পারপাসে টাকা দিয়ে আবার কেটে নিচ্ছে, যেমন ধরেন লোন ডিডাক্ট করতেছে, ট্যাক্স ডিডাক্ট করতেছে, টোটাল ডিডাক্ট করতেছে, এগুলো হচ্ছে আপনার এক্সপেন্স। সেক্ষেত্রে আপনি তাদেরকে এক্সপেন্স দিবেন, মানে এখানে আপনার টাইপের ঘরে বেসিক স্যালারির জন্য ইনকাম আসবে, অ্যালাউন্সের জন্য ইনকাম আসবে, গ্রস স্যালারির জন্য ইনকাম আসবে,
ট্যাক্স ডিডাক্টের জন্য এক্সপেন্স কথাটা আসবে। বুঝতে পারছেন? মানে আপনি এমন একটা সূত্র লিখবেন যাতে এই টার্মস গুলোর জন্য ইনকাম দেখায় এবং যতগুলো আদার আছে তাদের জন্য হচ্ছে এক্সপেন্স দেখায়। এটাই গ্রস স্যালারি মানে হচ্ছে টোটাল বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। এই যে গ্রস স্যালারির উপর দেওয়া আছে দেখেন, বেসিক স্যালারি প্লাস অ্যালাউন্স। ভুল বলছে বললাম না, ওটা ভুল আছে, তো কিছু ভুল আছে, বুঝছেন? কিছু কিছু ভুল আছে, ভালো করে পড়েন, ওটা বলে নাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ইনকাম হবে। কোথায় লেখা? এখানে কি লেখা? এক্সপেন্স লেখা? ও না, কই? ও ভুলে ভুলে, হ্যাঁ হ্যাঁ, শীটে ভুলে লেখা। আচ্ছা দেখেন, এবার এটা অনেক কারণে হতে পারে, ঠিক আছে, এটা ইনকাম হবে। আচ্ছা দেখেন কিভাবে করতে বলছে সেটা। আপনার আপনি বলবেন হ্যাঁ, কই লিখলাম, লিখবো তো এখানে। না, অর ইউজ করতে হবে আবারও, যে এইটা ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি কিনা, কমা নেট স্যালারি কিনা, গ্রস স্যালারি বা অ্যালাউন্স লিখলাম, হ্যাঁ যেহেতু একসাথে আছে, ঠিক আছে। এই দুটো লিখলাম যে F15 কি বেসিক স্যালারি আছে নাকি অ্যালাউন্স আছে, যদি থাকে তাহলে কি দিবে? ইনকাম। মানে ইফ আমরা লিখতাম কি যে A5 এ বেসিক স্যালারি আছে কিনা, কন্ডিশন দিতাম, কন্ডিশন দেওয়ার পরে বলতাম যে যদি থাকে, অ্যাকচুয়ালি আমরা লিখতাম কিভাবে, যদি নরমালি লিখতাম তাহলে আমরা লিখতাম যে যে A15 এ বেসিক স্যালারি আছে কিনা, রাইট? অর ধরেন লিখলামই না, কন্ডিশন লিখতাম, তাই না? এইভাবে লিখতাম না যে এটাতে কি A15 এ বেসিক স্যালারি আছে কিনা, যদি থাকে তাহলে কি দিও? ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স, এটা দিতাম। তাহলে এখন শুধু তো এখানে বেসিক স্যালারি টার্মসটা নাই, আরো অনেকগুলো কথা আছে না, অ্যালাউন্স আছে, গ্রস স্যালারি আছে, নেট স্যালারি আছে। এই যে মাল্টিপল কন্ডিশন আমাকে দিতে হবে, এই মাল্টিপল কন্ডিশন দেওয়ার জন্য আমি অর অথবা এন্ড আনি, ঠিক আছে? অর কেন আনি? যে বেসিক স্যালারিও পেতে পারে, এই কথাটাও পাবে, নয়তো অ্যালাউন্স পাবে, নয়তো গ্রস স্যালারি পাবে, এই জন্য আমি অর আনি। আর এন্ড হচ্ছে না, বেসিক স্যালারিও থাকতে হবে, এই কথাটাও থাকতে হবে, অ্যালাউন্সও থাকতে হবে, গ্রস স্যালারিও থাকতে হবে। এই তিনটা কন্ডিশনে যদি ট্রু হয় তখন তখন সে ইনকাম দিবে, বুঝতে পারছেন? বাট অর এর কাজ হচ্ছে কি, এদের তিনজনের একজনকে পাইলেই তুমি ইনকাম প্রিন্ট করো, বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি কন্ডিশন তো এইটুকুই, কিন্তু একটু ডিফারেন্ট করে আমরা কি করি, যেহেতু মাল্টিপল কন্ডিশন চেক করতে হবে সেহেতু আমরা এখানে অরকে নিয়ে আসি এবং বলি যে এটা ইজ ইকুয়াল টু বেসিক স্যালারি কিনা, ঠিক আছে? তারপরে আরেকটা কন্ডিশন দিব, এই জন্য আরেকটা কমা, আবার A15 ইজ ইকুয়াল টু কি, অ্যালাউন্স কিনা, কমা A15 ইজ ইকুয়াল টু গ্রস স্যালারি কিনা, মাল্টিপল কন্ডিশন দিচ্ছি। আবার A15 ইজ ইকুয়াল টু নেট স্যালারি কিনা,
যদি এই 1 2 3 4 চারটার যে কোনো একটা পাও, আর তাহলে দাও ইনকাম, আদারওয়াইজ এক্সপেন্স প্রিন্ট করো, বাস দিলেন। এবার দেখবেন বরাবর সব ঠিকঠাক চলে আসবে। ঠিক আছে, তাহলে কেন আমরা এর জন্য লিখলাম না, টোটাল ট্যাক্স ডিডাক্টের জন্য লিখলাম না, লোন ডিডাক্টের জন্য লিখলাম না? কারণ ওই টার্মস গুলো আমাদের যাই পাবে সবকিছুর জন্যই এক্সপেন্স। বুঝতে পারছেন? ওটার জন্য আর মাল্টিপল কন্ডিশন চেক করানোর দরকার নাই। ওইটা বাদে, ওই 4টা 5টা বাদে যাই পাবে তার জন্য শুধু এক্সপেন্স করবে। এখন এখানে যদি আপনি আপনার নিজের নামও লেখেন তাও এক্সপেন্সই দেখাবে। এখানে যদি নেট স্যালারির জায়গায় আপনি ধরেন টোটাল ডিডাক্টের জায়গায় লিখে দিলেন প্রিয়াঙ্কা, সেও কি দেখাবে? এক্সপেন্স দেখাবে। এখন প্রিয়াঙ্কাকে আমি লিখতে পারবো এখানে? কেন পারবো না? ভ্যালিডেশন দেওয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে গেল। এবার এই পরে বলছে এগুলা সবই সোজা। যদি বলে যে ধরেন কোনো একটা টার্ম, মানে যেহেতু ভুলে ভরা প্রশ্ন, কখনো কখনো তারা বলে যে ইন রেঞ্জ ডিডাক্টকে সবুজ কালার করো আর ওভার ডিডাক্টকে রেড কালার করো, পসিবল। আবার কোনো কোনো জায়গায় বলে দিছে কি ইনকামকে সবুজ কালার করো আর এক্সপেন্সকে রেড কালার করো, এটাও সম্ভব। আবার কোনো কোনো জায়গায় বলছে যে বেসিক স্যালারি, অ্যালাউন্স এইগুলাকে রেড কালার করো আর এক্সপেন্স গুলাকে ব্লু কালার করো। এরকম এক এক জায়গায় এক এক রকম বলে দিছে, বলতেই পারে। তো যাই বলছে, প্রথম হলো গ্রিন কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে কালারিং করা, তাহলে আমরা এটা শিখছি। আমরা এখানে এসে বলবো যে ইন রেঞ্জ ডিডাক্টে এসে বলবো, যদি বলে যে এখানে কালারিং করতে, তাহলে আমরা কোথায় যাব? হোমে যাব, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। একই কথাই বলতেছে, বানান ভুল করা যাবে না। এখানে যা লিখছেন ঠিক সেই বানানটাই লিখতে হবে। ইন রেঞ্জ ডিডাক্ট নাকি? হ্যাঁ, ডিডাক্ট ছিল। অনেকে এই যে ইন রেঞ্জের ভিতরে ফাঁকা দেয় না, আবার এখানে ফাঁকা দিয়ে রাখছে, তখন কিন্তু লাল কালার আসবে না। বুঝতে পারছেন? যেভাবে যেভাবে লিখছেন ঠিক সেভাবে সেভাবে লিখতে হবে, তাহলে আসবে। আবার ঠিক একই সেলে ওভার ডিডাক্ট, ইন রেঞ্জের জন্য তো ইন রেঞ্জের জন্য তো সবুজ ছিল। আমাকে তো তাই বলছে, স্যাররা তো তাই বলছে। ওরা বলে শিওর না, আমার তো হয়তো এনএসডিএ থেকে এখনো জানায় না। বুঝতে পারছেন? এনএসডিএ থেকে তো এখনো জানায় না। সেটা হচ্ছে আপনার রেড কালার, লিটল রেড, যেই রেড বলে, ফিল রেড, রেড টেক্সট যা বলে আপনার তাই দিয়ে দিবেন। ঠিক আছে, রেড কালার থাকলে এলো। এই দুটো একই জায়গায় দেওয়ার পরে এবার টান দিবেন। আপনি যদি এখানে ইন রেঞ্জ দেন আর এখানে ওভার ডিডাক্ট দেন, তাহলে কিন্তু ধরতে পারবে না। একই সেলে দুটো দিতে হবে। ঠিক আছে, আবার এখানে যদি বলে যে ইনকামের জন্য কি করো, টেক্সট করো, তাহলে ইনকামের জন্য হচ্ছে গ্রিন, তাই না? আবার একই সেলে এক্সপেন্সের জন্য রেড দিয়ে তারপর টানবেন। এবার টান মারেন, যা হয় তাই। ঠিক আছে, হয়ে গেল। এরপর নেক্সট কি বলছে দেখি। ভি লুকআপ তো বাকি রয়ে গেছে। আচ্ছা, ভি লুকআপের ক্ষেত্রে ক্যাটাগরি নেমগুলা আমরা আগেও করছি। ভি লুকআপটা প্রায় সব ক্ষেত্রেই সেম। ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে গিয়ে সোর্স ফিল্ডে এরা সবাইকে চিনিয়ে দেবেন। ওকে, সবাই চলে আসছে। এবার করসপন্ডিং কি আনতে হবে? টোটাল অ্যামাউন্ট আনতে হবে। তাহলে ভি লুকআপ ভ্যালু কে? নাকি এই পাশে? হ্যাঁ, কমা দিয়ে কলাম টেবিল অ্যারে, তার মানে এরা পুরাটা।
এটা আনার দরকার নাই, কারণ এটার তো আমার কোনো কাজও নাই। লক করবেন। এবার কলাম ইন্ডেক্স নাম্বার কত? কেন এখানে 2 সাদিয়া? কলাম ইন্ডেক্স নাম্বার 2 কেন? কুই দুইটা? এই যে রেড কালার করা, এটা টেবিলটার, এই টেবিলের 2 নাম্বার। ও এখনো বুঝে নাই। কমা ও প্র্যাকটিস করে না, তো প্র্যাকটিস না করলে এগুলো বোঝা যাবে না। এবার আপনি যদি ধরেন টোটাল ডিডাক্ট, এই যে দেখেন এই অ্যামাউন্টটা আসছে কিনা মিলিয়ে নিব, ঠিক আছে? আচ্ছা, আর অনেক সময় তারা বলে যে আপনার টাইপ তো হয়েছে, এবার বলছে যে কলাম চার্ট করো, ডিপেন্ড অন কত, নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন। মানে এই যে দুই বন্ধু, এই যে নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাক্টের জন্য একটা চার্ট তৈরি করো, কলাম চার্ট। যদি বলে পাই চার্ট দেন পাই চার্ট, যদি বলে কলাম চার্ট তাহলে কলাম চার্ট। আবার অনেক সময় তারা বলে এই যে দুইটা চার্ট আছে, দুইটা থাম্বা আসছে না, দুইটা আসছে, এটার যে কোনো একটাকে রেড কালার করো আর একটাকে গ্রিন কালার করো, এটাও বলে দেয়, ঠিক আছে? ধরেন এই যে এখন আমি চুজ করছি, দুইটাই হয়েছে। এবার আপনি একটাকে চুজ করার জন্য ডাবল ক্লিক করতে হবে। এই চার্টটা আসলো, চার্টটা আসার আগে কি আমি কিছু ধরছিলাম? ধরছিলাম, এই যে এই দুটাকে ধরছিলাম, এই দুটাকে ধরা ছাড়া আপনার চার্ট আসবে না। আপনি যদি এখানে সেটা চার্ট বানিয়ে দেওয়া শুরু করেন, আসবে কিছু? আসবে না। ও কি, এটা কি নতুন কথা নাকি? এই দুটাকে ধরে ইনসার্টে চার্ট, ঠিক আছে? এবার চার্টের মধ্যে একটারে বলে যে এটাকে রেড কালার করো আর এটাকে নীল আছে নীল। তাহলে এখন যখন আমি ধরছি, দেখেন এই যে দুইটাই ধরছে না। এবার আপনি একটাকে ধরার বুদ্ধি হচ্ছে ডাবল ক্লিক করেন, করে এই যে ঢালা ঢালা টাইপের কিছু একটা আছে, এই ঢালাকে বলেন তুমি একটা সবুজ কালার করে দাও, তাহলে সবুজ কালার হয়ে গেল। এবার চার্টের টাইটেল যা আছে, চারটা মনে এখানে দেওয়া নাই, আছে? আচ্ছা, চার্টের টাইটেল থাকে যে নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন, একটা কিছু দিয়ে দিবেন, তাহলে সেটা হয়ে যাবে। বলা থাকে, চারটা দেওয়া থাকে, নেট স্যালারি ভার্সেস টোটাল ডিডাকশন, ঠিক আছে? বি, ওকে, গেল। আর এখানে আর তেমন কিছু নাই, আশা করি নাই। এবার আপনাদের কাজ কি, ঘুমানো? কতক্ষণ লাগবে এটা করতে? এখন 3টা বাজে, 3:30টার মধ্যে শেষ করেন। দিয়ে দিচ্ছি।